ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহন ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো আমি সকাল সকাল বেরিয়ে গেছি আর আমি যাচ্ছি এখন জিমে। আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো সবাইকেই জানাই গুড মর্নিং। তো চলো জিমে গিয়ে দেখা হচ্ছে। আমি জিমে চলে এসেছি আর যে ঢুকছি দাঁড়াও ব্যাক করি। তো এখন আমি উঠে এসেছি সিঁড়ি দিয়ে আর একদমই ফার্স্ট ফ্লোরেই। তো এই যে এখানগুলো সব জুতো খুলে রাখা হয়। তারপরে এই হচ্ছে জিমের গেটটা। তো আমি ভেতরে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। তো আমি ভিতরে চলে এসেছি আর এই যে আমি আর সবাই এখানে ওয়ার্কআউট স্টার্ট করে দিয়েছে, যারা সকাল সকাল এসেছে। আরও আমি একটু দেরি করেই ফেলেছি। তো যাই হোক, এবারে আমিও স্টার্ট করব। তারপরে আমি জিম থেকে বাড়ি আসার পথে তোমাদের দাদা আমাকে আনতে গিয়েছিল। আর দেখো একটা দাদু এখানে বসে বসে কত গাছ বিক্রি করছে। আর মাত্র এই গাছগুলো 15 টাকা করে। তো সেই কারণেই আমরা প্রচুর গাছ নিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাবো বাড়িতে নিয়ে গিয়ে। আর এই যে দেখো এখানে যেগুলো আছে দেখো, তার মধ্যে থেকেই নিয়েছি। আর কি সুন্দর কালারফুল, মানে আজকে সত্যি সকালটা একদম মানে কালারফুল হয়ে গেল। ভীষণ ভালো লাগছিলো সকালবেলা গাছ কেনা, মানে মনটা সত্যি খুব ভালো হয়ে। আজকে এত গাছ কেনা হয়েছে, একটা বসাচ্ছে এইখানে একটা, আর এখানে এতগুলো। তো আমাদের টব কম পড়ে গেছে, তো আমরা আবার টব কিনে আনবো, তারপরে আবার এগুলোকে সব বসাবো। তো কালকে এই গাছগুলো এই যে বসিয়ে দিয়েছিলাম, যেমনটা তোমাদের দেখালাম কালকে। আর এই দেখো সকালবেলা উঠে বেশ সতেজ লাগছে পাতাগুলো। আর গাছে জলও দেওয়া হয়ে গেছে এখানে। আর আজকেও অনেক গাছ কিনে এনেছি, তো চলো সেগুলো লাগানো হোক। হ্যাঁ, তো আপাতত এই একটাই টব বেঁচেছে, যেটা একটা গাছ বসানো হলো। বাদ বাকি গাছগুলো রাত্রিরে বসাবো। এই গাছগুলো আমরা বসাবো রাত্রিরে। তো দেখো কি সুন্দর লাগছে, কেননা এখন ইনি বেরোবেন অফিস আর আমি বাড়ির কাজ করব। সে কারণে এখন আর টব কিনতে যাওয়া হবে না। তো রাত্রিরে টব কিনে আনা হবে, তারপরে বসানো হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেলে তোমাদের দাদা বেরিয়ে গেল অফিসে, আর ওর আজকে একটু দেরিও হয়ে গেছে। তো আমিও টিফিন করে নিয়েছি, ওরও টিফিন করা হয়ে গেছে, আর আমি গোপালকেও খেতে দিয়ে দিয়েছি। তো এবারে আমার মোটামুটি সব কাজ শেষ, আরও কিছু কাজ বাকি আছে। তো চলো সেই কাজগুলো করে নিই আর তোমরা দেখতে থাকো আমি কী কী করি না করি। তো তোমাদেরকে বললাম আমার কাজ শেষ, তবে একটু বাসন মাজা বাকি আছে। তো চলো সেই বাসনগুলো আগে মেজে নিই আর তোমরা দেখতে থাকো। আজকে যেন সত্যি কথা বলতে কাজ করতে সেরকম মন চাইছে না, তবে করতে তো হবে। তো চলো তোমরা দেখো, আমি কাজগুলো তখন সেরে নেব। তো আমার বাসন মাজা কমপ্লিট। তো এবারে আমি স্নান করব, করে ঠাকুরকে দেব, মানে পুজো দেব। তারপরে আমি রান্নাটা বসাবো। তো আজকে আমি রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, রুটি আর ডিম সেদ্ধ। রুটি কেন বললাম, কারণ এই শীতকালে না দুপুরবেলা খুব একটা ভাত খেতে ভালো লাগে না। আর যেহেতু আমি একা বাড়িতে, তোমাদের দাদা যেমনটা তোমরা দেখলে অফিসে বেরিয়ে গেল, ওর আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে, আর তখন তো আরোই ভাত খেতে ভালো লাগবে না। তো এই কারণেই আমি রুটি বানাবো।
তো চলো তোমরা দেখতে থাকো। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে আবারও তোমাদের সাথে দেখা করছি, ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। তো আমার পুজো দেওয়া হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। আর বাইরেও ঠাকুর ছিল, তাই বাইরে ঠাকুরকেও দিতে গেলাম। তো দেখো, দেখতে পাচ্ছ পুজো দিয়ে দিয়েছি। আসলে এটা অনেকটা উঁচুতে, হ্যাঁ, তাই জন্য আমাকে ধূপটা নিচেই দিতে হয়। তো যাই হোক, চলো এবার ঝটপট করে রান্নাটা করা যাক। তো আমার এখানে দেখো সব সবজিপাতি নিয়ে নিয়েছি। এই যে বাঁধাকপি, এগুলো আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিই। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে এখানে আমার সবজি দেখো সব কাটা হয়ে গেছে, এই যে রেখেও দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি কড়া। তো এবারে আমি রান্নাটা করে নিই, তারপরে রান্না টান্না করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেল। তো সে কারণে আর আমি বাড়িতে একা, যেহেতু ভিডিওটাও আমাকে একাই করতে হচ্ছে। তো আমি আগে রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো, আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে একটা আলু আমি ভাজতে ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে আলু আমার ভাজা হয়ে গেছে, আর এখানে বের করে নিয়েছি আটা। তো মেখে এবার রান্নাটা করি, আর তোমরা দেখতে থাকো। তো আমি আগেও বলেছি আর এখনও বলছি, আমি এইভাবে ভিডিও মানে ডেলি ব্লগ এই ফার্স্ট টাইম দিচ্ছি। হয়তো কিছু ভুল হতে পারে, কারণ আমি একা ভিডিওটা বানাচ্ছি, তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো যখন যখন আমার বাড়িতে কেউ থাকবে, মানে তোমাদের দাদা যখন থাকবে, ও ভিডিও বানিয়ে দেবে আমাকে, নয়তো আমার একার পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। তো একটু অ্যাডজাস্ট করে দেখো, আর ভুল হলে অবশ্যই আমাকে জানিও। তো এই যে আমার বাঁধাকপির তরকারি রেডি হচ্ছে, মানে আর একটু বাকি আছে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবারে আমি তরকারিটা করে নিয়ে, আমার রুটি করাও হয়ে গেছে তরকারি হতে হতে। তো ঘড়িতেও অনেক বেজেও গেছে। তো চলো এবারে আমি গোপালকে খেতে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখো, গোপালকে আমি এখানে খেতে দিয়ে দিয়েছিলাম। তো অনেকক্ষণই হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম, তো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো এই যে গোপালকে দেখো। তো যেমনটা তোমাদেরকে দেখালাম যে আমি গোপালকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমিও খেয়ে নিয়েছিলাম। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:30। আর দুপুরবেলা আমার তেমন কোনো কাজ নেই। তো আমার একটু অভ্যাস আছে দুপুরবেলা ঘুমানোর। তো চলো আমি এখন ঘুমিয়ে নিই একটু, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। তো দেখতেই পাচ্ছ গাইজ, আমি ঘুম থেকে উঠে গেছি বিকালে, আর এখন বাজে হচ্ছে 4:45, মানে 5টা বাজতে যায়। আর আমি একটু মুখ চুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাইরে টুকটাক কাজগুলোকে একটু সেরে নিলাম, নিয়ে এখন এই যে লেবু খাবো একটু বসে বসে। তো চলো। তো এখন বলতে গেলে সেরকম কিছুই আমার করার নেই, ঘরেরই টুকটাক যা কাজ আছে। তো তোমাদের দাদা যখন আসে আমি তোমাদের সাথে আবার দেখা করাচ্ছি, ও আসলে। তো তোমাদের দাদা চলে এসেছে, আমি যেমনটা বললাম তোমাদের দাদা এলে দেখাচ্ছি। আর ও চলে এসেছে, ও একটু দরকারে গেছে দোতলাতে। আর দেখো আজকেও এনেছে এই টবগুলো, এই দেখো এখানে 3টে আছে, এই লালটাও 3টে আছে, আর এই কালারটাও 3টে আছে। তো আজকেও যে সকালবেলা গাছগুলো কেনা হলো, সেই গাছগুলো বসানো হবে। তো এইগুলোও রাত্রেই বসানো হবে। তো চলো ও ওপর থেকে নিচে নামুক, তারপরে এই গাছগুলো বসলে আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি।
তো তোমাদেরকে বললাম আমাদের এই যে টবগুলো আনা হয়েছিল, তো আবারও গাছ বসানো হবে। আর এই দেখ গাছ আজকে বাড়ির মানে ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে এসেছে, বাইরে অনেকটা ঠান্ডা। আর এইখানে দেখো এরটা ঠান্ডাই লাগে না। তো আজকে ও গাছ বসানোর সব প্রিপারেশন নিচ্ছি। এইসব গাছগুলো সকালবেলা কিনে এনেছি, তোমরা যেমনটা দেখলে। আর এইখানে তো তোমাদের দেখালামই এতগুলো টব এনেছে। কালারগুলো আজকে খুব সুন্দর হয়েছে। তো চলো গাছগুলো বসিয়ে নিক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আবারও সেই গাছগুলো জানালাতেই লাগানো হবে। তো আবার গাছ টাছ লাগানো হয়ে যাক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর আমার আজকে রান্না হয়ে গেছে, রাত্রিরের রান্না। তো এখন আর তেমন কাজ নেই, এখনও গাছগুলো বসিয়ে নিক, তারপরে আবার আসছি তোমাদেরকে দেখাতে। তো এই যে দেখো, এটা হচ্ছে সার গাছে দেওয়া। আমরা এবারে সার নিয়ে এসেছি। আর এখানে লাগানো হচ্ছে যে গাছটা, এই গাছটার কি একটা নাম বললো, আমি আবারও ভুলে গেছি। তোমরা যারা যারা জানো এই গাছটার নাম একটু আমাকে কমেন্ট করে বলবে। এই যে এখানে একটা লাগিয়ে দিচ্ছে, আর এখানে এই যে টবগুলো এখনো আছে। আর এইখানে একটা গাছ আছে, এরও নাম বলেছিল আমি ভুলে গেছি। আর এখানে কিছু রাখা আছে। তো এখন এই গাছগুলোকে জানলার কাছে বসাতে যাচ্ছি। দেখো এখানে মাটি ফাটি দিয়ে রেডি হয়ে গেছে। দাঁড়াও, তো দুটো গাছ ও নিয়ে গেছে। আসলে এই গাছগুলো না একটু একটু করে নেতিয়ে যাচ্ছে দেখছিলাম, আসলে সেই সকালে আনা হয়েছিল। এই যে আছে এখানে দুটো। এই এই জানলাটাকেই সুন্দর করে সাজাবো আমরা ভেবেছি। তো এই যে গাছগুলো লাগানো হয়ে গেছে। এটা এই গাছটা একটু কেমন নেতিয়ে মতো গেছে, সকালবেলা আনা হয়েছিল বলে। আর এই একটা, তো আবারও বাদ বাকি কালকে বসানো হবে। আর এই যে এই গাছগুলো তোমাদেরকে দেখালাম, এইগুলো আগেই, যেগুলো কালকে বসানো হয়েছিল। এইটা আজকে বসানো হয়েছে সকালে, এটা তোমরা দেখেছো। এটাও এখন বসানো হলো। এটার কালারটা লাল, আর এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার। তো এই জানালাটা পুরো এরকম ভাবে আমরা সাজিয়ে দেবো, তবে এখানে গাছগুলো ভালো হবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাত্রির এখন বেজে গেছে 11:15। গোপালকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো এবারে আমরা শুয়ে পড়বো একটু তাড়াতাড়ি। তাড়াতাড়ি কি, 11টা তো বেজেই গেল। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, আবার দেখা হবে কাল।